11-এর যারা স্টুডেন্ট নতুন ভর্তি হয়েছে 2024 তোমাদের নতুন সিলেবাস পাবলিশ হয়েছে। WBCHSE তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তার নতুন সিলেবাস পাবলিশ করেছে, যেখানে MCQ প্যাটার্নের তোমাদের পরীক্ষা হবে এবং টোটাল 40 মার্কসের তোমাদের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। এবার ফার্স্ট সেমিস্টারের ইংলিশের সিলেবাস নিয়ে অনেকের মধ্যেই ধোঁয়াশা আছে। কি পড়বো, কতটা পড়বো, কোনখান থেকে কত নম্বর আসবে, এই নিয়ে অনেক সমস্যা আছে। তো আমি একটা ভিডিওর মাধ্যমে সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করেছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো এই সিলেবাস নিয়ে তোমাদের সমস্যাটা কিন্তু আর থাকবে না। দেখে নাও, ক্লাস 11 কমপ্লিট সিলেবাস অফ ইংলিশ সেমিস্টার 1। তোমরা জানো তোমাদের সেমিস্টার ভিত্তিক পরীক্ষা এখন চালু হয়েছে। দুটো সেমিস্টারে পরীক্ষা দিতে হবে, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। আমরা সেমিস্টার 1-এর সিলেবাসটা আজকে টোটাল কভার করছি। দেখে নাও, প্রোজ সবার প্রথমে আছে গদ্য বা প্রোজ। সেখানে 3টে গদ্য তোমাদের দেওয়া হয়েছে। অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে, এটা হচ্ছে আর.কে. নারায়ণের লেখা। 4 মার্কস এখান থেকে থাকবে, 4 মার্কসের MCQ অবশ্যই। তারপরে দ্য স্বামী অ্যান্ড মাদার ওর শিপ, সিস্টার নিবেদিতার লেখা। এটা দ্য মাস্টার অ্যাজ আই স হিম, সেখান থেকে নেওয়া হয়েছে, এখান থেকে 3 মার্কস থাকবে। তারপরে অমরনাথ, এটাও সিস্টার নিবেদিতার লেখা, ওই সেম গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এটাও 3 মার্কস। তাহলে 4 + 3 + 3 10 মার্কস। আর টোটাল প্রোজ থেকে বা গদ্য থেকে কত আছে? 10 মার্কস। এরপরে তোমরা দেখো ভার্স বা পোয়েম। পোয়েমও একই ইকুয়ালি 3টে আছে। একটা হচ্ছে, প্রথম কবিতাটা হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, লন্ডন শহরের সৌন্দর্য বর্ণনা নিয়ে কবিতাটা, খুব সুন্দর একটা কবিতা। এটা আগেও ছিল, এটা রিপিট করা হয়েছে সিলেবাসে। এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। এখান থেকে 4টে MCQ থাকবে, 4 মার্কস। 2 নম্বর হচ্ছে দ্য ব্যাঙ্গেল সেলার্স, এটা সরোজিনী নাইডুর লেখা, 3 মার্কস থাকবে। 3 নম্বর দ্য সেকেন্ড কামিং, W.B. yeatsের লেখা। এটা একটা রিলিজিয়াস টার্ম, এটা নেওয়া হয়েছে এবং এটা বিশ্বযুদ্ধের আবহে তৈরি কবিতাটা, খুব সুন্দর একটা কবিতা। এরপরে দেখো র্যাপিড রিডার, মানে তোমাদের যে নাটকের পোর্শনটা আছে, ড্রামা পোর্শন, যদিও ড্রামা আকারে নেই, ড্রামা গল্প আকারে আছে বা শর্ট স্টোরি আকারে আছে। সেই ড্রামাতে 3টে তোমাদের দেওয়া হয়েছে, 3টে ড্রামা। আগে 5টা ছিল, এখন 3টে ড্রামা করে দেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে ম্যাকবেথ, এটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, বিখ্যাত একটা ট্র্যাজেডি নাটক। এখান থেকে 4টে MCQ থাকবে। তারপর হচ্ছে ওথেলো, এটাও একটা ট্র্যাজেডি, এখান থেকে 3 নম্বর থাকবে, 3টে MCQ। এবং অ্যাজ ইউ লাইক ইট, এটা একটা কমেডি, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, এটা 3 নম্বর থাকবে। টোটাল ড্রামা থেকে থাকছে বা র্যাপিড রিডার থেকে থাকছে 10 মার্কস। এরপরে দেখো তাহলে আমাদের কত মার্কস হলো? প্রোজ থেকে 10, ভার্স থেকে 10, 20 এবং র্যাপিড রিডার থেকে 10, তাহলে আমাদের 30 মার্কস হলো। আর 10 মার্কস কি থেকে আছে? 10 মার্কস হচ্ছে টেক্সচুয়াল গ্রামার থাকবে। গ্রামারের একটা থাকবে, সেটা ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ বা ইত্যাদি টাইপের সেই গ্রামাটিক্যাল টপিকগুলো থাকবে এবং সেখানে 4টে করে আনসার করে দেওয়া থাকবে। সবচেয়ে বেস্ট আনসারটা তোমাকে চুজ করতে হবে এবং মার্ক করতে হবে। এবার দেখো আরেকটা, ওখান থেকে 5 নম্বর থাকবে এবং আরেকটা থাকছে আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ তোমরা আগেও পড়েছো, মাধ্যমিকে ছিল। তো আনসিন প্যাসেজ, সেখান থেকে 5টা MCQ থাকবে, 5 মার্কস। এই টোটাল হচ্ছে তোমাদের 40 মার্কস থাকছে। তাহলে তোমরা খুব ভালো করে বুঝে নাও এবং সামনে যেহেতু তোমাদের পরীক্ষা, তো সেই মতো এই সিলেবাসটা বুঝে তোমরা কিন্তু কনসেন্ট্রেট করে পড়াশোনা শুরু করে দাও, নাহলে কিন্তু সমস্যায় পড়বে। আর MCQ মানে একটু খুঁটিয়ে পড়তে হবে, খুব ভালো করে না বুঝে পড়লে অনেকটা কিন্তু সমস্যায় পড়বে। খাতায় লিখে লিখে পড়লে আরও খুব ভালো। আর তোমাদের আশা করছি এই সিলেবাস সংক্রান্ত সমস্যা আর থাকবে না। যাই হোক, যদি তোমাদের এই ভিডিওটা ভালো থাকে তাহলে তোমরা অবশ্যই এটা শেয়ার করে দিও এবং বন্ধুদের মধ্যে কমেন্টও করে যদি কিছু জানার থাকে, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমরা বেস্ট সবার আগে নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। এবং অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবে না।